الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুমার দিন আগে আগে মসজিদে আসার তৌফিক দান করলেন। সেই জন্য মহান সত্তার দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিগণ, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমরা প্রতিদিন দেখি, কিন্তু অনেক সময় শিক্ষা গ্রহণ করি না। সেটি হলো বজ্রপাত, বিজলি চমকায়। এই যে বজ্রপাত, অতিরিক্ত গরম এবং ঝড় বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ, এবং এগুলির মাধ্যমে আল্লাহ তাআলার শিক্ষা আমরা অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ويرسل الصواعق فيصيب بها من يشاء। কোরআনে আল্লাহ বলেন, বজ্রধ্বনি, যে বিজলি চমকায়, এই বজ্রধ্বনি আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। আমরা শুনি জোরে জোরে ডাক, ভয় পেয়ে যায়, কিন্তু এই ডাকের মাধ্যমে তারা আল্লাহর প্রশংসা করে এবং তাসবিহ পাঠ করে। আমরা যেমন সুবহানাল্লাহ বলি, তারা ওই যে আমরা জোরে একটা শব্দ শুনি ভয় পেয়ে যায়, তো তাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসাটা এইরকম আওয়াজ দিয়ে তারা করে। এবং ফেরেশতারা তার ভয়ে তাসবিহ পাঠ করে। এই যে বজ্রপাত হয়, বিজলি চমকায়, এই বিজলি চমকাতে যে একটা বিকট আওয়াজ হয়, ফেরেশতারা পর্যন্ত ভয় পেয়ে তারাও তাসবিহ পাঠ করে, আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। আর তিনি বজ্রপাত প্রেরণ করেন। আর এই যে বজ্রপাত হয়, বিজলি চমকায়, এটি আল্লাহ রাব্বুল আলামিনই প্রেরণ করেন। কোথায় বৃষ্টি হতে হবে, কোন জায়গায়, এগুলি আল্লাহর হুকুমেই সব কিছু নিয়ন্ত্রিত। অতঃপর যাকে ইচ্ছা তা তার আক্রান্ত করে। এই বজ্রপাতে অনেকের ক্ষতি হয়ে যায়, গাছ নষ্ট হয়ে যায়, তারপরে বিভিন্ন থমকাতে আগুন ধরে ট্রান্সমিটার নষ্ট হয়ে যায়, গরু মরে যায়, মানুষ মৃত্যুবরণ করে এই বজ্রপাতে। তো যাকে ইচ্ছা তা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আক্রান্ত করে। তাই আমরা বজ্রের শব্দ শুনে ভয় পাই। আমরা সকলে বজ্রপাত যখন হয়, সকলে ভয় পেয়ে ঘরের ভিতরে ঢুকি, বা যেখানে আমরা
সেফ থাকবো সেই জায়গাগুলোতে প্রবেশ করার চেষ্টা করি, ভয় পাই। কিন্তু কোরআনে আল্লাহ বলছেন এই বজ্রধ্বনি আল্লাহ তাসবিহ করছে, তার তাসবিহ আওয়াজটা শুনে আমরা ভয় পেয়ে যাই। সুবহানাল্লাহ। তাদের এই বজ্রপাতটা ভয় পাওয়ারই কথা, এত বিকট আওয়াজ, এত জোরে তারা তাসবিহ পাঠ করে। আল্লাহ বলতেছেন যে ফেরেশতারা পর্যন্ত ভয় পেয়ে যায়। কিন্তু এটা আমরা জানি না যে এটা আওয়াজটা কেন হয়। আওয়াজ হয় মেঘে মেঘে ঘর্ষণ লেগে যায়, এরপরে আগুন ওখান থেকে একটা আসে, সে আগুন যেখানে পড়ে দেখা যায় গাছ, মানুষ, গরু, ছাগল এগুলি মারা যায়। কিন্তু তারা যে এইভাবে আল্লাহ মেঘে মেঘে যখনই ঘর্ষণ হয় যে আওয়াজটা হয়, সেই আওয়াজের মেঘের এটা একটা হচ্ছে তাসবিহ, আল্লাহ প্রশংসা। আজ বাংলাদেশে প্রতি বছর অনেক মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে। কিছুদিন আগে দেখলাম 250 জন মানুষ মারা গেছে। এই এলাকায়, পাশের এলাকায় একজন মহিলা মারা গেছে, আর এক এলাকায় গরু, এইভাবে মারা যাচ্ছে। তো এগুলো সব আল্লাহ যাকে ইচ্ছা করে সে আক্রান্ত হয়ে যায়। অনেক কৃষক মাঠে কাজ করতে গিয়ে প্রাণ হারাচ্ছে। তো অনেক গবাদি পশুও মারা যাচ্ছে। এগুলি আমাদের জন্য শিক্ষা ও সতর্ক। এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং সতর্ক থাকতে হবে যে মানুষ যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ যাকে খুশি মাঠ থেকেও নিয়ে যেতে পারেন, রাস্তা থেকেও নিয়ে যেতে পারেন, বাড়ির সামনে বা বাড়ির ভিতরেও বজ্রপাত হয়ে তাকে নিয়ে যেতে পারেন। তো এগুলি দেখে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সবসময় আমরা ইবাদতে মগ্ন থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবে আমাদের দ্বারা কোনো গুনাহের কাজ না হয়। আমরা যেন সর্বদা আল্লাহ তাসবিহ পাঠ করি। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া মিন আয়াতিহি ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামাআ। তার নিদর্শনের মধ্যে রয়েছে, তার নিদর্শনের মধ্যে রয়েছে তিনি তোমাদেরকে বিদ্যুতের ঝলক দেখান ও ভয় আসার জন্য। এই যে বিদ্যুতের ঝলক ফেরেশতারা পর্যন্ত ভয় পায় এবং এই ঝলক দেখে আমরাও ভয় পেয়ে যাই যে এত জোরে বিজলি চমকাইতেছে। সূরা নূহ। অর্থাৎ বজ্রপাতের মধ্যে ভয় আছে, আবার বৃষ্টিরও আশা আছে। যখন যেখানে বজ্রপাত হয়, মেঘ ডাক দেয়, দেখবেন অনেক দিন ধরে বৃষ্টি হয় না, মেঘ ডাক দিলে তখন একটা আশা আসে, ভিতরে কাজ করে যে এত বৃষ্টি হবে, হ্যাঁ ফসল আমরা এই পানি দিয়ে ফসল লাগাবো, অনেক কিছু বৃষ্টির আশা আছে। বৃষ্টি দিয়ে আমরা উপকৃত করেন মানুষকে। যেমন ভয় আছে তেমন আবার আশাও আছে। সম্মানিত মুসলমান, আজ আমরা প্রচণ্ড গরম অনুভব করছি, মানুষ কষ্ট পাচ্ছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে প্রচণ্ড গরম অনুভব করো তা জাহান্নামের উত্তাপের অংশ বিশেষ। জাহান্নামকে আল্লাহ দুইবার নিঃশ্বাস নিতে দিয়েছে, দুইবার। প্রচণ্ড গরম অনুভব যখন আমরা করি, এটা জাহান্নামের উত্তাপেরই একটা অংশ বিশেষ, জাহান্নাম থেকে আসে, যা আমরা গবেষণা করেও খুঁজে পাব না। এটা আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানছি যে এটা সেই জাহান্নাম থেকে আসে। তাই গরমে শুধু আবহাওয়া মনে না করে আখিরাতের কথাও স্মরণ করতে হবে যে এটা
দুনিয়াতে যদি গরম, সামান্য গরম আমরা সহ্য করতে না পারি, তাহলে যদি আমরা বড় আঙুলের কারণে জাহান্নামে হয়, তাহলে সেই জাহান্নামের আগুনটা আমরা কীভাবে সহ্য করব? এই যে ভয়, শুধু আবহাওয়া গরম এতটুকু মনে করে ক্ষান্ত হওয়ার প্রয়োজন নেই, বরঞ্চ আমাদের মনে করতে হবে আখিরাতের গরম, স্মরণ করতে হবে যে দুনিয়ার সামান্য গরমকে আমরা যদি সহ্য করতে না পারি, তাহলে আখিরাতে যে ভয়াবহ শাস্তি, সেই শাস্তি আমরা কীভাবে সহ্য করব? কেউ বজ্রপাতে মারা গেলে, কেউ ফসল হারালে, কেউ গরু ছাগল হারালে আমরা বলব এগুলি আমরা পরীক্ষা। মানুষ মারা গেল, বজ্রপাতে মারা গেছে, শেষ, এতটুকুই। কিন্তু এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যেটা আল্লাহ পরীক্ষা করেছেন ওই পরিবারকে, যে বজ্রপাত দিয়ে তার একটা জান সেই পরিবার থেকে নিয়ে গেছে। এটা আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আমাদের উপরে না জানে কোন সময় এইরকম একটা পরীক্ষা চলে আসে, সতর্ক হতে হবে, আল্লাহর দিকে ফিরতে হবে। কেউ ফসল হারায়, ঝড় বৃষ্টি অনেক যেমন হয়, দেখা যাচ্ছে যে বা কোনো গাছের মধ্যে পড়লে সেই গাছটাও নষ্ট হয়ে যায়, বড় বড় যেগুলি গাছ সেগুলি গাছের মধ্যে পড়ে। কেউ গরু ছাগল হারায়, যেমন এই তো কয়েকদিন আগে 2টা গরু নাকি মারা গিয়েছে, 3.5 লাখ টাকা মনে হয় বলে সেই গরুটা, সে কত আশা করে আছে যে গরুটা বিক্রি করবো, এখান থেকে আমার আয় হবে, এটাতে কত স্বপ্ন ছিল তার। কিন্তু আল্লাহ কি পরীক্ষা, সেই গরু দুটি নিয়ে গেলেন। তার এই সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত এগুলি আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছেন। ঠিক তদ্রূপ তারা ওইটা একটা সম্পদ, সেই সম্পদ নিয়েও আল্লাহকে পরীক্ষা করতেছেন তাকে, যে সম্পদ থাকলেই সব কিছু করা সম্ভব না, আল্লাহ যদি চান তাহলেই সম্ভব, তাছাড়া সম্পদ দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ পরীক্ষা করেন, এটাকে পরীক্ষা হিসাবে আমাদের নিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, মানুষকে কিছুটা ভয় দেখিয়ে আল্লাহ পরীক্ষা করেন। ক্ষুধা, অনেক মানুষ সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে কত মানুষ ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। ক্ষুধাতে ফিলিস্তিনে দেখেন, তারা ক্ষুধার জ্বালায় কী কষ্ট পাইতেছে। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে এক জায়গায় খাবার দিতেছে, সেখানে সকলে একসঙ্গে গিয়ে হুমড়ি খেয়ে করতেছে যে এক প্লেটে খাবার নেবে, আমরা তো সহজেই পেয়ে যাচ্ছি। তো এটা একটা আল্লাহ তাদেরকে পরীক্ষা করতেছে ক্ষুধা দিয়ে। আবার সম্পদের প্রতি, সম্পদ অনেক আছে, কারণ ফসল নষ্ট হয়ে যাচ্ছে, কেউ ব্যবসা করতেছে, ব্যবসায় লসকে সমস্ত মান ধরা হয়ে গেছে। এইভাবে সম্পদের প্রতি দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করে। প্রাণহানি, হঠাৎ মানুষ মারা যাইতেছে। একটা হয়তো কিছুদিন আগে গাড়ি, নতুন গাড়ি নাকি করছে, এখন উঠে নেয়, মোটরসাইকেল নিয়ে বের হইতেছে, তিতল করে এখন ফোনজন করে লোকটি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। তো প্রাণহানি, তার প্রাণটা চলে গেল। এই প্রাণ নিয়েও আমরা কি সেই পরিবারকে আমরা পরীক্ষা করতেছি, ধৈর্য ধারণ করতে হবে। ফসলের প্রতি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। এই পরীক্ষায় সফল হতে হলে ধৈর্য ধারণ করতে হবে। আমরা হায় হতাশ করি, চিল্লা কান্নাকাটি, বিশেষ করে মহিলারা দুর্বল, তাদের অর্থ অনেক দুর্বল হয়ে থাকে, তারা শোক পালন করে, কান্নাকাটি কত কি বলে থাকে ইসলামের শিক্ষা না থাকার কারণে। এটা দিন থেকে আসে, কষ্ট থেকে আসে, এটা ঠিক, কিন্তু এটা ধৈর্য ধারণ করতে হবে। যতই পরীক্ষায় আমরা কোনো প্রকার, আমাকে ধৈর্যের সঙ্গে এগুলি মোকাবেলা করতে হবে। তো
বজ্রপাতের সময় খোলা মাঠে দাঁড়াবেন। যখন বজ্রপাত হবে, বিজলি চমকাবে, দেখা যাচ্ছে আমার বাজারে প্রয়োজন রয়েছে, মাঠে কাজ আছে, যেতেই হবে। কিন্তু এখন তো আমরা দেখতেছি যে বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে, পাশের বাড়ি পাশের এলাকার মানুষ মারা যাচ্ছে। তো এখান থেকে আমাদের শিক্ষা একটু সচেতন হওয়া উচিত যে যখন ঝড় তুফান বা বজ্রপাত হয়, বিজলি ডাকে, ওই সময় বাড়ি থেকে বের হলাম না, কিছু সময়ের জন্য বাড়িতে থেকে গেলাম। এত তাড়াহুড়া করে, জীবনের তো একটা মূল্য আছে, সতর্ক হওয়াটা এটাও প্রয়োজন। তো বজ্রপাতের সময় খোলা মাঠে না যাওয়া, বড় গাছের নিচে আশ্রয় নেবেন। দেখা যায় বজ্রপাত যদি হয়, এই তাল গাছ বা বড় বড় গাছে এগুলি অ্যাটাক করে। তো বড় গাছের নিচে না দাঁড়ানো। বৃষ্টি আসলে আমরা দেখি যেখানে একটা গাছ আছে, যদি আশ্রয় না পেয়ে তো গাছের নিচে চলে গেলাম। কিন্তু আমাদের সচেতন থাকতে হবে যে বড় গাছের নিচে যেন আমরা না দাঁড়াই, না আশ্রয় নেই। প্রয়োজন হলে নিরাপদ স্থানে চলে যাবো, যেখানে নিরাপদ, গাড়ির সামনে বা একটু ভিতরে, এরকম জায়গায় থাকার চেষ্টা করব। ইসলাম জীবন রক্ষা শিক্ষা দেয় যে একটা মানুষ এই কথা মনে করবে না যে আল্লাহ চাইলে মারবে, না হলে মারবে না। নিজেরও কিছু দায়িত্ব আছে। গরু ছাগল যেমন কাটতে হয়, এই কথা মনে করবো না যে গরু ছাগল আমার আছে, ছেড়ে দিলাম, আল্লাহ হেফাজত করে, কাটতে হবে। তো নিজের জীবনের হেফাজতের জন্য আমাদেরকে হেফাজতের চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের ক্ষতি করা যাবে না, যে ইচ্ছা করে কেউ যেন ক্ষতি না করে, এবং অন্যের ক্ষতিও করা যাবে না। নিজেকেও বাঁচাতে হবে এবং অন্যের ক্ষতি যেন না হয় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। আজ আমাদের সমাজে আরেকটি সমস্যা হলো আল্লাহর নিদর্শন দেখেও শিক্ষা গ্রহণ না করা। এত কিছু দেখতেছি, এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার দরকার ছিল, কিন্তু সব কিছু দেখেও আমরা শিক্ষা গ্রহণ করতেছি, দেখতেছি, কাজ শেষ, ওই দিনই শেষ। এখান থেকে যে আমার শিক্ষা নিতে হবে, ভালো হতে হবে, এই জিনিসটা আমাদের মধ্যে দেখা যায় না। গরম হলে অভিযোগ করি, এই গরম, খুব গরম, মানে অভিযোগটা এমন যেন আল্লাহ গরম দিল কেন, এইরকম একটা। বৃষ্টি হলে অভিযোগ করি, যখন বৃষ্টি হয়, বৃষ্টি হলেও একটা এমন একটা অভিযোগ যে বৃষ্টি হচ্ছে কেন, এত বৃষ্টি কেন। বজ্রপাত হলেও আমরা কি অভিযোগ করি যে অমুক লোক মারা গেল, মনে হয় কেমন যেন আল্লাহকে দোষারোপ করতেছে। একজন মুমিনের কাজ হলো আল্লাহর দিকে ফিরে আসা, এগুলি থেকে শিক্ষা নেওয়া যে আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। আমাকে সচেতন হতে হবে, আমি চাইলে কোনো কাজ ব্যক্তিগতভাবে করতে পারবো না, এই জন্য নিজেকেই সংশোধন হতে হবে, ফিরে আসতে হবে। তো বেশি বেশি তওবা করতে হবে, গুনাহ মাফ চাইতে হবে যে আল্লাহ, না জানি কোন গুনাহ আমার দ্বারা হয়ে যাইতেছে, এই গুনাহের কারণে মৃত্যুর পরে আমার কোনো শাস্তি হয় কিনা। এই জন্য সর্বদা সবসময় তওবা করা। 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এত কিছু দেখতেছি, চোখের সামনে মানুষটা মারা গেল, এরপরেও কিন্তু আমরা জানাজার নামাজ পড়ে আসে, আবার আমরা যে ফরজ যে জামাত 5 ওয়াক্ত নামাজ, এটা আমরা পড়তেছি না, শিক্ষা নিতেছি না, মনে করতেছি মরে গেলেই সব শেষ। এইরকম শিক্ষা নিতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত শিখতে হবে। এমনও মানুষ আমাদের সমাজে আছে, দেশে আছে, সারা বছর যায়, একটা আলিফ
বা একটু ওই পৃষ্ঠাটাও করে দেখে না, খুলেও না, কোরআন শরীফ তো দূরে থাকে। তো শিখতে হবে। কোরআন তেলাওয়াত আমরা করি, বজ্রপাতের সময় আল্লাহকে স্মরণ করি সেজদায়। এই বজ্রপাত, এই শব্দের মাধ্যমে তারা তাসবিহ পাঠ করে। আমরা যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার করি। তাদের জিকিরটা, তাসবিহটা, প্রশংসাটা এইরকমই আওয়াজ দিয়ে। আল্লাহ কোরআনে বলতেছে যে তারা আওয়াজ দিয়ে আল্লাহ প্রশংসা করে, যার কারণে ফেরেশতারা পর্যন্ত ভয় পায়, ভয় পেয়ে তারাও প্রশংসা করে। এই জন্য আমাদেরকেও বজ্রপাতের সময় আল্লাহর স্মরণ, সিজদায় গিয়ে দোয়া করা, ইস্তেগফার করা, গুনাহ মাফ চাওয়া, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের পাশে দাঁড়ানো। শুধু দেখলাম চলে আসলাম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি কবুলের জন্য সালাম সুন্নাত পড়ি। আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى: ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال. وقال تعالى: ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون. وقال سبحانه وتعالى: ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. عن عبد الله بن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان إذا سمع الرعد قال: سبحان الذي يسبح الرعد بحمده والملائكة من خيفته. وعن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إن عظم الجزاء مع عظم البلاء وإن الله إذا أحب قوم ابتلاهم. فيا عباد الله اتقوا الله تعالى
وأكثروا من التوبة والاستغفار وحافظوا على الصلوات واذكروا الله عند الرعد والبرق وأسأله السلامة والعافية. نسأل الله تعالى أن يحفظنا وبلادنا من الفتن والبلايا والصواعق والمحن، وأن يرزقنا التوبة النصوحة والاستقامة على الدين. وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر، وأشدهم في أمر الله عمر، وأصدقهم حياء عثمان، وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيدا شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس رضي الله تعالى عنهم وعن كل الصحابة أجمعين، وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي، فمن أحبهم فبحبي أحبهم، ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني، ثم الذين يلونهم، ثم الذين يلونهم. والسلطان ظل الله في الأرض، من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى، وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. দাঁড়িয়ে কথার সোজা করে সামনে الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله محمدا رسول الله. حي على الصلاة حي على الصلاة حي على الصلاة حي على الصلاة. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم
الضالين ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون والله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله
রাত্রি থেকে কোনো ক্লাস থাকে সম্মানিত বন্ধুগুলো, আতাউল দোয়াতে আছে। আতাউল খুব কষ্টের মধ্যে আছে, অসুবিধা ঈদের আগ থেকে